হাই গাইস, বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি প্রিয়া। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আবারও একটি নতুন জায়গায় বেড়াতে চলে এসেছি আর সেইখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি আর যেখানে যাচ্ছিলাম সেখানে পৌঁছেও গেছি। এইখানে বেড়াতে এলে আমি এই দোকানটাতেই ফুচকা খেয়ে থাকি সব সময়। এই দোকানটা দেখতে পাচ্ছ, আগে শুধু কোল্ড ড্রিঙ্কস পাওয়া যেত, এখন এখানে মোমোও পাওয়া যায়। তবে আমি মোমো খেয়ে থাকি বেশিরভাগ সময় এই কাকার কাছে, আর এই কাকার কাছে মোমো খেতে আমার খুব ভালো লাগে। মোমো আমার খুব ফেভারিট খাবার। তো গাইস, এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জিয়াগঞ্জ সদরঘাট। আর জিয়াগঞ্জের সদরঘাটে এখন বাবা ভৈরবের মূর্তি তৈরি হচ্ছে। এটি দেখে আমার খুবই ভালো লাগলো যে এমন একটা সময় আমি এখানে এসে পৌঁছেছি। যাই হোক, আমি এখানে মাঝে মাঝে আসি, তো এই মুহূর্তটা বাবা ভৈরবের তৈরি হওয়ার এই মুহূর্তটা তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। আশা করি আমার মতো তোমাদের সকলের খুব ভালো লাগবে। এই দেখো গাইস, এই রাস্তাটা গিয়ে নৌকায় চড়তে হয় গঙ্গা পারাপার করার জন্য। আর এদিকেও বিভিন্ন ফাস্ট ফুডের দোকান রয়েছে। আমরা এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে গঙ্গা নদীর ওপারটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ, ওই পারটা হচ্ছে আজিমগঞ্জ আর আমরা দাঁড়িয়ে আছি এখন জিয়াগঞ্জে। এবার আমরা চলে যাচ্ছি দোকানের দিকে। নিশ্চয়ই কাকার দোকানের দিকেই যাচ্ছি, কারণ আমি ফার্স্ট যে খাবারটা খাবো সেটা হচ্ছে মোমো। দেখতেই পাচ্ছ, এই দিদিটিও কাকার কাছে এসেছে কিছু নেবার জন্য। তো চলো আমরাও যাই, কি নিব বলে দিই কাকাকে। চিকেন মোমো আর কটা নিব? কটা নিব? দুটো দুটো করে, দুটো নিব না চারটে নিব? দুটো দাও। কাকাকে আমি বলে দিয়েছি গরম গরম 2 প্লেট চিকেন মোমো দেওয়ার জন্য। তো কাকা রেডি করে আমাদেরকে দেবে, ততক্ষণ আমরা একটু বসে থাকি। কাকা এখন ভেলপুরি বানাচ্ছে। কাকার দোকানে খুব ভালো ভেলপুরিও পাওয়া যায়। কাকার দোকানে ভেলপুরি হচ্ছে 10 টাকা প্লেট। তো আমি ভেলপুরিও খাই কাকার দোকানে। তো এতক্ষণে বোঝা গেল যে সেই দিদিটি কাকার কাছে কি চেয়েছিল আর কাকা কার জন্য ভেলপুরি বানাচ্ছিল। তো আগের কাস্টমার ছেড়ে দেওয়ার পরে কাকা এখন আমাদের জন্য মোমোটা রেডি করছে। তারপরে কাকা আমাদেরকে ডাকলো, আমি টুকটুক করে গেলাম কাকার কাছে। তারপরে কাকা আমাকে মোমো দিল, আর একটা মোমো দিতে লেট হচ্ছিল তাই জন্য হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর একটা পেয়ে গেছি। এবার আবার আমি টুকটুক করে চলে আসছি। আমি কোনোদিনও চামচ দিয়ে মোমো খাই না, কারণ হাত দিয়ে সস দিয়ে চাটনি দিয়ে একটা আলাদা রকম খাওয়ার মজা। তো আমার মনে হয় মজা তো দূরের কথা, একটা আলাদা রকম স্বাদও পাওয়া যায়। আর আমি গর্বিত যে আমি বাঙালি, আর বাঙালিদের হাতে খাওয়ার অভ্যাসটাই আলাদা। বাঙালিদের হাতে একটা আলাদাই স্বাদ থাকে। যারা হাতে করে খায় তারাই জানে যে হাতের স্বাদ কি জিনিস। মোমোর সাথে আমি স্যুপটা নিইনি, কারণ স্যুপটা আমি সবসময় পরেই খেয়ে থাকি। কাকা মোমোটা আজকেও খুব সুন্দর বানিয়েছিল, তবে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল খেতে, কিন্তু খারাপ ছিল না, খেতে বেস্ট ছিল। পাবলিক প্লেসে এভাবে খেতে বসে যে আমাকে কোনোদিনও ভিডিও বানাতে হবে সেটা আমি ইউটিউবে আসার আগে কখনো ভাবিনি। তো চলো বেশি বকবক না করে এবার আমার মোমোটা ঝটপট শেষ করা যাক। এবার আমার মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি প্লেট এবং কাগজটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম, এবং ওখানে জগে জল রাখা ছিল সেটা দিয়ে আমি হাত ধুয়ে নিলাম। তো ওখানে কিন্তু জলটা খারাপ রাখা থাকে না, খাবার উপযুক্ত জল রাখা থাকে, তাই জন্য ওটা আমি খেয়েও নিলাম।
এখন তন্ময় খাচ্ছে চাউমিন। তো আমি বাড়ির বাইরে কোনো জায়গায় দোকানে চাউমিন খেতে অতটা পছন্দ করি না, তাই জন্য আমি খাইনি। দিয়ে আসি এই সুন্দর এখানে একটা মজার বিষয় হচ্ছে, তন্ময় মোমো খেলো, মোমো খাওয়ার পরে চাউমিন খেলো, তারপরে ও স্যুপ খাবে। এটা হচ্ছে এখানে মজার বিষয়। তো এই দেখো স্যুপ স্যুপ দিল আমাদেরকে, এখন এবার আমরা স্যুপ খাবো। কাকা আজকে স্যুপটা এমন ভাবে বানিয়েছিল, এতটা ঝাল হয়েছিল আর এত পরিমাণ গরম ছিল স্যুপটা, যে যাদের খুব কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তাদের পক্ষে স্যুপটা খুবই উপকারী ছিল। তবে এমনিতে খুব টেস্টি ছিল। স্যুপের কাপটা সম্পূর্ণ ফাঁকা করে ফেলেছি, এবার এটিকেও আমি ডাস্টবিনে ফেলে দিলাম। স্যুপটা খাওয়ার পরে আমার মুখটা খুবই জ্বলছিল, কারণ স্যুপটা অত্যন্ত ঝাল ছিল এবং গরম ছিল, সেই কারণে মুখটা আমার জ্বালা করছিল। তাই জন্য আমি একটা ঠান্ডার ছোট মাজার প্যাকেট কিনে নিয়েছিলাম। তো যাই হোক, সেটি খাওয়ার পরে আমার মুখটা অনেকটাই ঠান্ডা হয়েছিল। আমি সঙ্গে করে সোয়েটার নিয়ে গেছিলাম, আর যেহেতু রাত হয়ে গেছিল সেহেতু ঠান্ডাও পড়ছিল, সেই কারণে আমি ওখানে সোয়েটারটা পরে নিয়েছি। তারপরে বাড়ির জন্য যাত্রা শুরু করেছিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাকে